সাদেক কায়েম বলে গেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬৫ বছর যাবৎ সেন্ট্রাল মসজিদের কোনো রিনোভেশন হয় নাই। আমাদের জ্বালানি উপদেষ্টা ফজল সাহেব একজন বেসরকারি একজন ব্যবসায়ীকে অনুরোধ করে রিনোভেশনের ব্যবস্থা করে দিয়েছেন। আমি ইমামতি করেছি, ভাইস চ্যান্সেলর সাহেব ছিলেন, সাদেক কায়েম ছিলেন, উপদেষ্টা ফজল কবির খান ছিলেন। ৬৫ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের কোনো উন্নয়ন হবে না কেন? আমি গত সপ্তাহে টাঙ্গাইলে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক সমাবেশে বক্তব্য রেখেছি। ফজরের নামাজ পড়তে গেছি মৌলানা ভাসানীর মসজিদে, দৃষ্টিনন্দন বিল্ডিং, কত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু মসজিদটা মৌলানা ভাসানীর জামানা। আমি যখন অনার্সের ফার্স্ট ইয়ারের ছাত্র, সুয়েটে আবাসিক এলাকায় একটা মসজিদ হবে, আমি ওখানে বক্তৃতা করতে গেছি। ডিসি মহোদয় বললেন আমি প্রজেক্ট পাঠালে উপর থেকে না করে দে। আমাদের প্রশাসনে ধর্ম পছন্দ করে না একটা গোষ্ঠী বিচরণ করছে। অতএব আগামী দিনে যে শিক্ষা পাঠ্যক্রম পরিবর্তন বলেন, LGBTQ ঢুকানোর জন্য বারে বারে প্রচেষ্টা হয়েছে।